আমাকে দিবে না? তোমাকে খাবে? আসসালামু আলাইকুম। ডায়রিয়া বা বাথরুমজনিত কোনো সমস্যা হলে শুধু একঘেয়েমি কলা ভর্তা না খেয়ে কলাটা এভাবেও খেতে পারেন। বাচ্চা বা বুড়ো যে কেউ খেতে পারবে। আমি আজকে আমার মেয়ের জন্য বানাইতেছি। সেই জন্য প্রথমে কলাটা ভালো করে কেটে বেশ 2-3 বার করে ধুইতে হবে। এটা যদি আপনারা লবণ আর হলুদ পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে পারেন তাহলে তো আরও বেশি ভালো। আর না হলে দরকার নাই, কারণ এর মধ্যে আমি হলুদ দিতেছি, হলুদ দিচ্ছি আর লবণ দিতেছি। আমি যেহেতু আমার মেয়ে ছোট্ট মেয়ে 27 মাস বয়স, ওর জন্য দিতেছি, সেই জন্য এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করি নাই। আপনারা চাইলে অবশ্যই করতে পারেন একটু টেস্ট বাড়ার জন্য। আর এটা আমি কোনো রকম সিদ্ধ করব না, এটা একটু মোটা মোটা সাইজ করে কাটছি, একদম পাতলা করে কাটি নাই। পাতলা করে কাটলে মচমচা হয়ে যাবে। তো আমি এটা একটু মোটা সাইজ করছি, মোটা সাইজ করে হালকা তেলে জাস্ট একদমই লো আঁচে রাখছি। আর এই তেলের মধ্যে থেকে যেন সিদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিছি। ইনশাল্লাহ এতে আমাদের সেদ্ধ হয়ে যাবে। আর তেলের পরিমাণ কিন্তু খুবই কম, যেহেতু মেয়ের ডায়রিয়ার সমস্যা হয়েছে সেই জন্য তেলটা একদমই কম রাখার চেষ্টা করছি। আমি এইদিকে দরজা লাগায়ে কাজ করতেছিলাম আর ওই দিক থেকে আমার মেয়ে দেখি হুট করে চলে আসছে। আয়শা বলতেছে, আম্মু কুলে নাও কুলে নাও। আমি দেখবো দেখবো। তারপর কুলে নিলাম, নেওয়ার পরে ওকে একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই যে দেখেন, মাশাআল্লাহ, এটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। সামান্য আর একটু হলেই হয়ে যাবে মোটামুটি। এটা করতে বেশি সময় লাগে না, এটা 7-8 মিনিট, হ্যাঁ 7-8 মিনিটের মধ্যে হয়ে যায়। আমার মেয়েকে জিজ্ঞাসা করতেছি এটা কি বলো তো, ও দেখে তো বুঝতে পারতেছে না, বলতেছে এটা বেগুন। এই যে দেখেন আমি একটু মুখে দিছি, ও মা গো কি গরম, মানে দাঁতটা পুরো শিরশিরে গেছে। এটা খাইতে কিন্তু বেশ মজা, একদম কিন্তু খাইতে খারাপ না। শুধু একঘেয়েমি সিদ্ধ করবেন, তার থেকে একটু অন্যভাবে খান না, সমস্যা কি। এই যে এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, এটা কিন্তু একদম ভাজা ভাজা করি নাই, একদম যেটা সিদ্ধ হয়ে মানে একদম নরম হয়ে যায় বিষয়টা এমন না। এটা একটু আধা সিদ্ধর একটু বেশি বেশি হলেই চলে যাবে, সমস্যা নাই। আমি এই যে এখন এটা নামিয়ে ফেলবো। এটা আমার কাছে তো বেশ মজা লাগছে, আমার কাছে একটু কম লবণ মনে হয়েছে, সেই জন্য একটু লবণটা দিয়ে নিছি পরে। আপনারা এর মধ্যে অবশ্যই মরিচের ফাঁকিটা ইউজ করতে পারেন। ছোটো বাচ্চা সেই জন্য আমি করি নাই, আমি আবার একটু টেস্ট করলাম, আমার বেশ মজা লাগছে। বাথরুমের সমস্যা হলে তো মুখের রুচি একদমই চলে যায়। আপনারা একটু এভাবে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খারাপ লাগবে না, কিছুটা হলেও মুখের রুচি ফিরে আসবে ইনশাল্লাহ। এই যে আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিতেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ ও, হাফিজ। তা একটু ঠান্ডা হোক তারপরে খাও। ঠিক আছে, চলো তাহলে বাহিরে যাই। একটু ক্যামেরার দিকে তাকাও মো। কেমন মজা? মজা, অনেক মজা। হ্যাঁ, অনেক মজা। ওকে, চলো।